الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم بأجر ما كانوا يعملون صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم भेजा रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपना मदाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم মুরব্বিয়ানে কেরাম ও আমার যুবক ভাইয়েরা এবং পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক এই সময়ে, অতি গরমের সময়, আমরা কিছু মানুষ জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহর ঘর মসজিদে বসে রইলাম। কি উদ্দেশ্যে? যে আল্লাহর দ্বীন সম্পর্কে আমরা কিছু কথা শুনতে চাই, এই একটা মনের আকাঙ্ক্ষা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কথা বলার তৌফিক না দেয়, আমি বলতে পারবো না। 2 নম্বর, যারা আমরা শুনতে বসছি, যদি আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিবে না দেয়, তে হাজার শুনে কাজ হবে না। এই জন্য একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
যাতে দফা হয়, ফায়দা হয়, এইরকম শোনার তৌফিক দান করে এবং আমাদের জন্য যা উচিত এরকম জন্য বলারও তৌফিক দান করে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমি আপনাদের সামনে অতি ছোট আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতে আল্লাহ আমাকে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। কোন মানুষ পুরুষ হোক আর মহিলা হোক, আমিলা সালিহান, যে নেক আমল করবে, ওয়া হুয়া মুমিনুন, দরা हाले कि वो ईमानदार भी है, মুমিন হওয়ার সাথে সাথে যদি কেউ নেক আমল করে, পুরুষ হোক মহিলা হোক, সবার জন্য ব্যাপক কথা, পুরুষ হোক মহিলা হোক, আর ইমানের সাথে যদি নেক আমল করতে পারো তো আল্লাহ পাক তোমাদেরকে 2টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? 2টা। আমার সামনে কাজ কিন্তু 2টা। একটা হলো নেক আমল ইমানের সাথে। ইমান ছাড়া কোনো নেক আমলের দাম নাই। একজন মানুষ মুসলমান না, সে কিন্তু খুব জনসেবক, রাস্তা বানাই দেয়, পুল বানাই দেয়, গরিবের ঘর বানাই দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করতে আছে, কিন্তু সে মুসলমান না। আপনি বলেন হাসরের ময়দানে তার এই যে খেদমত, জনসেবা, এর দ্বারা কি সে নাজাত পাবে? নাজাত পাবে না। কারণ ইমানদার ছাড়া কেউ যদি বেঈমান থাকে তার জন্য জান্নাত হারাম, বেহেশত হারাম। বেহেশত যেতে হলে 1 নম্বর শর্ত ইমান লাগবে। ইমানদার ছাড়া কোনো মানুষ বেহেশতে যেতে পারবে না। কারণ ইমান ছাড়া একটা মানুষ বিশ্ব জনসেবক, কোটি কোটি টাকা বের করে রাস্তাঘাট, পুল, গরিবের ঘর সমস্ত বানাই দেয়, খুব সেবা করতে আছে। মাদাম তেরেসা মারা গেছে কলিকাতা, তার নামে স্কুল বানায়, তার নামে রোড বানায়, সড়ক বানায়, কত কিছু করে। বলে কি? বলে মাদাম তেরেসা ধনী গরিব, সহায় অসহায়, বড় উঁচা নিচ সমস্তকে সে সেবা করছে। তার সেবারে পৃথিবীবাসীর দাম দিল কি? যে মাদাম তেরেসা অত্যন্ত জনসেবক একটা ব্যক্তিত্ব, একটা মহিলার নাম। তার নামে এখন দুনিয়াতে অনেক কিছু হয়েছে, স্কুল, কলেজ, সে অনেক কিছু করে। কিন্তু আপনার আমাদের ইমানই কথা। মুসলমান ছাড়া ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কাফির, বেঈমান, কমিউনিস্ট, যত কিছু হোক, তাম বিশ্বের সবচেয়ে বড় নেতা হোক, সবচেয়ে বড় ধনী হোক, সবচেয়ে বড় সমাজ সেবক হোক, যেহেতু ইমান নাই আল্লাহর কাছে তার কোন অবশ্যই মূল্য নাই। ঠিক না? ঠিক? কোন মূল্য আছে? তোমরা কিসে? সরদার দুজাহান তাজদার মদিনা হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুরের বয়স মাত্র 11 বছর বয়স, হুজুরের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, ইন্তেকাল করলেন। ইন্তেকাল ওসিয়ত করলেন, আবু তালিব তোমার কাছে আমার একটা ওসিয়ত। কি ওসিয়ত? আমার নাতি মুহাম্মদ, আমার নাতি মুহাম্মদ, তুমি আমার নাতির চাচা ইয়াদ রাখো, তোমার আওলাদ থেকেও আমার নাতিকে মোহাব্বত বেশি করতে হবে। আমার শর্ত মানছ? বলে মানছি। বলে ওয়াদা করো? ওয়াদাও করছে যে বাবা আপনার ওয়াদা মানলাম, আমার ভাতিজা মুহাম্মদ আমার জান থেকে বেশি, আমার আওলাদ থেকে বেশি তার খেদমত করব, সেবা করব, মোহাব্বত করব, এটা সে ওয়াদা করছে। ঠিক আবু তালিব একেবারে হুজুরের বয়স নাকি যখন 45 বছর বয়স, 12 থেকে 45 প্রায় 28 বছর 30 বছর, আবু তালিব অক্ষরে অক্ষরে ওসিয়ত পালন
এমন পালন করছে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল, আবুল হাবের সব